আমি আবার বলছি, তো ওটিটি সিরিজ হার মেনে যাচ্ছে, আগাগোড়া কাহানি মে টুইস্ট। কৌস্তবের কাছে যাব। সুমনদা, আইনের শাসন নেই, শাসকের আইন আছে। 3টে সি, 3C, ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, করাপশন ইন পলিটিক্স। কিসের জন্য? কাটমানির জন্য। 3টে সি, কাটমানি, কাট খেতে হবে। দেবাংশুর যুক্তি আমার দারুণ লাগলো, কি সুন্দর যুক্তি। মানে তৃণমূলে এখন ঢুকছে তৃণমূলের নেতাদের মারার জন্য, মানে তৃণমূলে জয়েন করছে তৃণমূলের নেতাদের মারতে। বাহ, 34 বছর নাকি মানুষের সিপিআইএম এর ওপর এত ক্ষোভ, তাই তৃণমূলের নেতাদের মেরে দিচ্ছে। আমি জানি না, এখন ঘটনাটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের কর্মীরাও আর বলতে পারছে না সিপিএম মেরেছে, আইএসএফ মেরেছে, বা বিজেপি মেরেছে, বা কংগ্রেস মেরেছে, বলতে পারছে না। কারণ পরিবারগুলো জানে, পাড়া প্রতিবেশী জানে কিসের লড়াই, কি আদর্শের ব্যাপার আছে নাকি এর মধ্যে, এর মধ্যে রাজনীতি আছে নাকি? সব জায়গায় তৃণমূল। কবি হাকিম বলেছিলেন, শিয়ালদা ফ্লাইওভার থেকে তুমি ঢিল ছড়ো, যার মাথায় ঢিল পড়বে সে হচ্ছে তৃণমূল। এটাই সমস্যা। ভোট হয় না, এই লেঠেল বাহিনী ভোট দখল করে। কিসের জন্য? কোনো আদর্শ না, টাকা, বকরা, এলাকার ভাগ, ভেড়ির জমির ভাগ, জমির দখল। কার হাতে দখল থাকবে? বড় তৃণমূলকে, ছোট তৃণমূলকে, কাজল না অনুব্রত, অমুক তমুক, এটিম বিটিম সিটিম, সব তৃণমূল কংগ্রেস, সব তৃণমূল কংগ্রেসের। এবং সব তৃণমূল কংগ্রেসের বলেই আজকে এই অবস্থা। মমতা তো মিথ্যে কথা বলে, মমতা মিথ্যে কথা বলে। মমতা, যে মমতা বলতে পারে যে সিঙ্গুর থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে, সে সব পারে, তার পুলিশ সব পারে। পুলিশ নেই সুমনদা। বলছিল আমরা কি কুষ্টি দেখে নিয়ে আসবো? হ্যাঁ, পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা কি? পুলিশকে কেন ভয় পায় না? গুন্ডারা পশ্চিমবাংলায় পুলিশকে ভয় পায় না, পুলিশ গুন্ডাদের ভয় পায়। পুলিশের কাজ হচ্ছে খালি পায় মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় খিচুড়ি বিতরণ করা। এইটা হচ্ছে পুলিশের মডেল। পুলিশকে ভয় পায় না দুষ্কৃতীরা, দুষ্কৃতী রাজ চলছে। আমি বলছি সুমনদা, আমরা দেখলাম যে 3-4টে ঘটনা ঘটলো। সুমনদা, তোমার স্টুডিওর থেকে তো ঢিল ছোড়া দূরত্বে কলকাতার কাউন্সিলর, মমতা ঘনিষ্ঠ, কে মেরেছিল, কে টাকা দিয়েছিল, কে বেরোলো না তো। শুধু যারা সুপারি কিলার যে ছিল তাকে ধরা গেল, কিন্তু টাকাটা দিল কে? ধরা গেল না। বাবলা সরকার ধরা গেল না। বিজেপি আবার যে খেজুরিতে তো সুন্দর ধর্মঘট হলো, ভালো, সেখানে পুলিশ নামলো না। আমাদের তো এখন হয়েছে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগে। আমরা নরেন্দ্র মোদীকে চিমটি কাটি, শ্রমকটের বিরুদ্ধে ধর্মঘট করি, রাস্তায় পুলিশ নেমে আমাদের অ্যারেস্ট করে নেয়। কি দারুণ সেটিং। আমি দেবাংশুকে দেখলাম, কি সুন্দর। বারবার বলছে শুভেন্দু, বারবার বলছে শুভেন্দু, যেই বলছে শুভেন্দু অমনি সুমনদা আবার স্বাভাবিকভাবেই শুভেন্দুর বাইকটা চালিয়ে দিতে হলো। কি সুন্দর, দারুণ সেটিং, দারুণ সেটিং। আমি বলছি কাকতালীয় হতে পারে, আজকে শিরোনাম ওটা চালা দেওয়া কোনো পরিশ্রম হয়নি। কিন্তু আমি বলছি কৌস্তব, এতটা বললে আমার খুব ভালো লাগলো। কিন্তু আমি বলছি তুমি এই ভাঙড় থেকে একেবারে কাছে ক্যানিংয়ে বাম আমলে বাম সিপিএম এবং শরিকদের মধ্যে যে লড়াইটা হতো, সেটা হাতাহাতি হতো না, পাঞ্জা কষা হতো না, একেবারে বেআইনি অস্ত্র নিয়ে গুলি চলতো, রক্ত ঝরতো, লাশ পড়তো। বাসন্তী গোসাবায় কি হতো? ছবিটা খুব আলাদা ছিল। না না সুমনদা, এখন এই তুমি বলতে পারো যে সেটা তৃণমূল ভার্সেস তৃণমূল বা সিপিএম ভার্সেস তৃণমূল ছিল না, কিন্তু বাম বনাম শরিক দল, এবং কারণটা ছিল এলাকা দখল। না, আমি বলবো যে ঘটনা কিছু ঘটেছে, তো মানুষ তো সরকার পরিবর্তন করে দিয়েছে ভালোর জন্য। তো আমি তো ধরে নিলাম, বললাম তৃণমূল তো বলে, মানে তৃণমূলে আমরা ভাব করে যে পার্থ চ্যাটার্জি সিপিএম এর পলিট ব্যুরো মেম্বার, তার খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, তৃণমূলের একটা ভাব আছে। আমি বলছি মানুষ তো পরিবর্তন করে দিয়েছিল। মানুষ পরিবর্তন করেছিল কেন? ভালোর জন্য। তো তুমি একটা উদাহরণ দেখো না, একটা উদাহরণ দেখাও। তৃণমূল জয়েন, সিপিএম জয়েন করেছে একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে, একজন বিধায়ককে। কেন? একটা জিতেছিল বাইরন, একটা জিতেছিল, সেটাকে নিয়ে নিতে হবে। এই যে দখলদারি সুমনদা, ডেমোক্রেসিতে দখলদারি। তাও তো আমি বলবো বাংলার মিডিয়া, এবিপি আনন্দ সহ আমি স্যালুট করব যে দল বদল হলে বাংলার মিডিয়া প্রতিবাদ করে। আর দেশের মিডিয়া একটা লোকের নাম দিয়েছে চাণক্য, 5টা সিট জিতেছে আর 70টা সিট কিনে নিয়েছে, অমিত শাহর নাম দিয়েছে চাণক্য। কোথা থেকে শিখছে তৃণমূল? তৃণমূল তো বিজেপির থেকেই শিখবে। এবার তো তাহলে কৌস্তবদা যে এতক্ষণ কাজল কেষ্ট 20 বার বললো, তুই সেটিং আছে? এই 75-25টা না মারাত্মক, মানে ভাইরাসের মতো ছড়াচ্ছে। এই যে এতক্ষণ কৌস্তব যা বললো, দেখবেন 75 ভাগ চলে গেল হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 25 ভাগ ওকে বিজেপির বিরুদ্ধে বলতেই হবে। তোমার জোটে নেই, বলবে না। না, আমার জোটে তো না, তো ওদের জোটে। আস্তে আস্তে পাগল, দুটো ছেলে আমার মার্ডার হয়েছে, ধর্মঘট হয়েছে, আর পুলিশ আরেকটা কথাও বলেছে যে 5টা সিট পেলে 70টা সিট কিনে নেয় আর কি। এখন মুশকিল হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমি এই রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের উপর
অ্যাপ্লাই করতে পারবো না। তার কারণ হচ্ছে যে এখানে 70টা তো ছেড়ে দিন, ওটা তো আমি অতীতের কথা বলেছি, আমি অতীতের কথা বলেছি। ওদের থেকে কিছু তুমি কিনে নেবো, তুমি তো সেই অবস্থাও আমার অতীতের কথা বলেছি আমি। তা ঠিক, দেখুন এই রাজ্যের ছবিটা আলাদা। তৃণমূল একসময় শূন্য ছিল, মুর্শিদাবাদ মালদা, তারপরে দেখলাম গোটা বোর্ডটাই তৈরি করে নিল তৃণমূল। এই নিয়ম জানতে হবে একদম। কিন্তু আমার আনিস খানের বাবাকে টাকা দিয়ে কিনতে গেছিল মমতা ব্যানার্জি ব্যাকস্ট্রিট ড্রাইভে, যে আমি নাম বলছি না, মমতা ব্যানার্জি ব্যাকস্ট্রিট ড্রাইভ, তাকে পাঠানো হয়েছিল আনিস খানের বাবাকে কিনতে। প্রশ্ন আমি বড় করবো, সেটা হচ্ছে একেবারে